হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে উনি বিশ্রাম মুবারক নিচ্ছিলেন। সেখানে আসলেন, এসে দেখতেছেন আল্লাহ পাকের হাবিব ঘুমাচ্ছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাকের হাবিব ঘুমাচ্ছেন, আমি কিভাবে ডাকবো? এটা তো আদবের খিলাফ হয়ে যায়। কিভাবে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক উনি নিতে আমাকে পাঠিয়েছেন, এটা আমি কিভাবে বলে ওনার ঘুম ভাঙাবো? নবীজির চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, উনি নবীজির কদম মুবারকের পাশে গেলেন। কদম মুবারকের পাশে গিয়ে ওনার জিহ্বা দিয়ে নবীজির কদম মুবারক ছাড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন হযরত জিবরিল আলাইহিস সালাম উনি ওনার জিহ্বা দিয়ে ওনার কদম মুবারক ছাড়তেছেন। উনি উঠে গেলেন, বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি আল্লাহর সম্মানিত মেহমান, আপনি আমার দরবারে এসেছেন, আপনি রূহুল কুদ্দুস, আপনি পবিত্র আত্মা, আপনি মুআল্লিমুল মালাইকা, আপনি রাসূলুল মালাইকা, আপনি হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের রাসূল, আপনি জলিল কদর ফেরেশতা, আপনি কেন আপনার জিহ্বা মুবারক দিয়ে আমার কদম মুবারক ছাড়তেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাবিব ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো করে জেনে রাখুন, আমি রূহুল কুদ্দুস ফেরেশতা হতে পারি, আমি ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের রাসূল হতে পারি, আমি জিবরিল আলাইহিস সালাম ওনার অনেক মর্যাদা থাকতে পারে, কিন্তু আপনার কদম মুবারকের মধ্যে যে ধুলি মুবারক রয়েছে, এই ধুলি মুবারকের কাছে আমি জিবরিল আলাইহিস সালামের মর্যাদা কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি আল্লাহর নবীর, আমাদের নবীর সম্মান বুঝেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে আজকে নবীদের সম্মান বুঝি না। এক শ্রেণীর মানুষ বলে থাকে নবীজি আমাদের মতো মানুষ, নবীজি মরে পৌঁছে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজির শানে মিলাদ পড়ার কি প্রয়োজন রয়েছে? নবীজিকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলার কি প্রয়োজন রয়েছে? নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কি প্রয়োজন রয়েছে? নবীজির সম্মান নিয়ে আলোচনা করার কি রয়েছে? এমন কথা বলে কি বলে না? অনেকেই বলে। আর জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মুবারকে যে দুলি মুবারক আছে, সেই দুলি মুবারকের মর্যাদা আমি জিবরিল আলাইহিস সালাম ওনার থেকে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জিবরিল আলাইহিস সালাম ওনার কথা শুনবো নাকি কাঠ মোল্লাদের কথা শুনবো? জিবরিল আলাইহিস সালাম ওনার কথা আমরা শুনবো। ওনার কথা যদি আমরা শুনি তাহলে আমরা নবীর সন্তুষ্টি লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ পাকের হাবিব, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা একটি চাদর মুবারক নিয়ে আসলেন, জায়নামাজের মতো সবুজ রঙের একটি চাদর এসে গেল আল্লাহর হাবিবের কাছে। ওই চাদর মুবারকের উপরে আল্লাহ পাকের হাবিব উঠে বসলেন। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা নবীজির কলব মুবারক, ওনার সিনা মুবারক সাফ করলেন, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সারবার সিনা মুবারক সাফ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ছোটবেলায় কিশোর বয়সে, আর একবার মেরাজ শরীফের রাত্রিতে, আর একবার যখন হেরা গুহার মধ্যে প্রথম নবীজির প্রতি ওহী নাযিল হয়, ওই দিন আল্লাহ পাকের হাবিবের কাছে মোর সারবার সিনা মুবারক সাফ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা স্বর্ণের প্লেট আনা হলো, স্বর্ণের প্লেটের মধ্যে জমজম কূপের পানি আনা হলো। ওই জমজম কূপের পানি দিয়ে নবীজির কলব মুবারক সুন্দর করে পরিষ্কার করে আবার নবীজির বডির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন এখানে যখন অপারেশন করা হয়, অপারেশন করার জন্য যে সমস্ত ডাক্তাররা আসেন তারা সবাই একটি সবুজ রঙের কাপড় পরেন মাথায়, গায়ে একটি সবুজ রঙের কাপড় থাকে, মুখ দেখা থাকে, ঠিক কিনা? ওই সবুজ রঙের কাপড়টা কিন্তু তারা আমার নবীজির মেরাজ থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ। তখন নবীজির সিনা মুবারক সাফ করার পর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বুরাক পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বুরাক শব্দটি বারকুন শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে আপনার বিদ্যুতের গতির চেয়েও কোটি কোটি গুণ বেশি বুরাকের গতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ হারাম থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফে যাওয়ার রাস্তা 1 মাসের রাস্তা,
কিন্তু বুরাকের একটি কদমও লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলছেন আল্লাহ পাকের হাবিব আপনি বুরাকের মধ্যে উঠে বসুন। যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাক তরতর করে কাঁপতে লাগলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কাঁপতেছো কেন? তোমার মধ্যে আজকে কে আরোহণ করেছে, কে উঠেছে, কে বসেছে সেটা কি তুমি জানো না? যিনি দুজাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে আল্লাহ পাকের হাবিব তোমার মধ্যে এসেছে, তোমার মধ্যে আজকে উনি সওয়ার হয়েছে, আরোহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি আদব রক্ষা করো। বুরাক বলতেছে, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনাকে বলতে হবে না, আমি আল্লাহর হাবিবের সম্মান বুঝি, আর বোঝার কারণে আমি কাঁপতেছি। ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছ থেকে একটি দরখাস্ত পূরণ করে নিতে চাই, আপনার কাছে একটি দরখাস্ত রাখতে চাই। আমি কিছুক্ষণ মাত্র আপনাকে বহন করব, এই কিছুক্ষণ আপনাকে বহন করে আমি তৃপ্ত হব না, আমার স্বাদ মিটবে না। আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, যখন হাসরের মাঠে আপনার গুনাহগার উম্মতরা জাহান্নামে চলে যাবে, আপনি একবার মিজানের পাল্লায় ছুটবেন, রব্বি হাবিলি উম্মতি বলে বলে, ইয়া উম্মতি বলে বলে একবার মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতের পারে আপনি যখন ছুটবেন, একবার জান্নাতে যাবেন, একবার আল্লাহ পাকের কাছে আসবেন। ওই কঠিন ময়দানে আমি বুরাক যেন আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে ঢুকে ঢুকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি, সেই দরখাস্ত করতেছি, আপনি কবুল করুন। আল্লাহ পাকের হাবিব আপনার আমার দয়াল নবীজি উনি বললেন, ও বুরাক, আমি নিজে তো 63 বছর হায়াত মুবারকে আমার উম্মতের পাগল ছিলাম। 63 বছর হায়াত মুবারক আমি কান্না করেছি আমার উম্মতের জন্য। আমি যখন জন্ম নিয়েছি সিজদারত অবস্থায় বলেছি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত উম্মত বলে আমি কেঁদেছি। আবার যখন আমি আল্লাহর দিদারে চলে যাব, তখন আমি রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে কি হবে কি হবে বলে বলে আমি উম্মতের জন্য কেঁদেছি। আমার জন্মের সময় কেঁদেছি, 63 বছর হায়াত মুবারকে কেঁদেছি, আমার বিচার শরীরের সময় কেঁদেছি, আমি উম্মতের জন্য। তুমি বুরাক যখন দরখাস্ত করেছো, আমি আল্লাহর হাবিব আমি কবুল করেছি, তোমাকে হাসরের মাঠে সেই অধিকার দেওয়া হবে। তোমার ইচ্ছা অনুপাতে আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে সেই অধিকারটুকু দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক শান্ত হয়ে গেল, শান্ত হয়ে নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে দেখতে পেলেন লক্ষ লক্ষ মানুষের জমাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওই দিন ওখানে এসেছেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস শরীফ কিন্তু এত বড় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বাইতুল মুকাদ্দাস শরীফকে বড় করে দিলেন। লক্ষ কোটি ফেরেশতা আলাইহিস সালাম এবং নবীজি সমস্ত নবী রাসূলগণ ছিলেন। তখন সবাই চিন্তা করতে লাগলো, আজকের নামাজের ইমামতি কে করবেন? এত বড় জামাত, এই জামাতের ইমামতি কে করবেন? সবাই চিন্তিত হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আপনি কেন চিন্তা করছেন? আজকের দিনে বাইতুল মুকাদ্দাস শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূল ফেরেশতা আলাইহিস সালামকে নিয়ে ইমামতি করার জন্য ইমামতি করে আপনি প্রমাণ করে দিন আপনি ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সমস্ত রাসূলগণের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণকে পিছনে রেখে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওনার একটি লকব মুবারক আছে ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ।